সমুদ্র থেকে যত জল আমি নিয়ে এসেছি সব চোখের জলে বেরিয়ে যাচ্ছে। একদম সেটাই। বন্ধু বান্ধবরা মিলে এক অভিনয়টা করছি, মানে কো অ্যাক্টররাই কলিগ প্লাস বন্ধু। তখন কি হয়, অনেক মজার ঘটনা ঘটে। অনেকদিন পর আবার পুতুল টিভি সেটে, কেমন আছো? খুব ভালো আছি, কারণ আমি তো রিসেন্টলি সমুদ্র থেকে ঘুরে এলাম, সমুদ্রের মতো আছি। আর এখন যেটা চলছে, সমুদ্র থেকে ঘুরে এসছো, এখন পুতুল টিভিতে তোলপাড় পর্ব আছে। সমুদ্র থেকে যত জল আমি নিয়ে এসেছি সব চোখের জলে বেরিয়ে যাচ্ছে। একদম সেটাই আমরা দেখতে পাচ্ছিলাম সিনে, হাউ হাউ করে কাজ। মানে এই সিন গুলো করতে মাঝখানে হাসি পায়? আমার পায় না। না, মাঝে মাঝে হয় যে, মানে যখন ধরো প্রচুর বন্ধু বান্ধবরা মিলে এক অভিনয়টা করছি, মানে কো অ্যাক্টররাই কলিগ প্লাস বন্ধু, তখন কি হয়, অনেক মজার ঘটনা ঘটে। কিন্তু সব জায়গায় সেটা হয় না সব সময়। মানে যাদের যাদের সঙ্গে ভালো বন্ডিং, এই ধরনের ইন্টেন্সিভ সিন করতে গেলে আমরা আরো যেটা করি, একটু মানে থেকে চলে যাই, আমরা প্র্যাকটিসে চলে যাই, যে ঠিক আছে চলো একটু সিনটার মধ্যে থাকি। বাকি তো অন্য সময় মানে হাসা হাসি, প্রচন্ড মজা, খাওয়া দাওয়া, এইসব তো চলতেই থাকে। কিন্তু তার পাশাপাশি যেহেতু আমাদের খুব সিনটা প্রিপারেশন নেওয়ার জন্য আমরা খুব কম সময় পাই, আমাদের ওইটাও মাথায় থাকে যে এইটুকু সময়ের মধ্যে আমাদেরকে উই হ্যাভ টু প্রিপেয়ার দ্য সিন। কারণ অ্যাকচুয়ালি একটা ভীষণ শকিং সিন এটা, যে আমাদের বাড়ির আমার ছোট যা যে মারা গেছে, তো সেইটা তো একটা দারুণ ড্রামাটিক হওয়া উচিত, তো তার জন্য একটু সময়ও লাগে। এবং সেখানে মারা গেছে, মানে কি চলছে পুতুল টিভিতে এখন? ময়ূক জেলে, ময়ূক জেলে তো মৈনাক ফাঁসিয়েছে, আর সেটাও কমলিকারই প্ল্যান। হ্যাঁ, কমলিকা এখানে দেখাচ্ছে যে মারা গেছে। আবার মাঠানের একটা আসতে চলেছে, যেটা হ্যাঁ একটা অন্যরকম, মানে একটা মানে যমজ বোন আসতে চলেছে, এবং শুনেছি সেটা নেগেটিভ। আমি সেটাই বলছিলাম যে মানে গল্প অ্যাকচুয়ালি মানে যতটা তোমরা জানো ততটাই আমরাই জানি। কারণ কারণ কি, আমরা এখানে এসে দেখেছি যেহেতু গল্পটা বেস্ট, এখানে ড্রামাটাই আসল, মানে সানের যে কোনো প্রজেক্টেই তাই হাই ড্রামা থাকে। তো সেখানে যেটা হয়, মানে ধরো ওরা অ্যানালিসিস করে একটা সিন মানে একটা লাইনার পাঠালো, হয়তো দেখা যাচ্ছে যে ওদের ধারণা যে সেটা হয়তো ওয়ার্ক করবে না, সঙ্গে সঙ্গে লাইনার তুলে নিয়ে আবার অন্য লাইনার আসে। ফলে এই মুহূর্তে কি আসতে চলেছে আগামীতে সেটা বলা খুব মানে ডিফিকাল্ট আমাদের জন্য। তবে আমরা যেটা ধারণা করতে চলেছি, খুব সাংঘাতিক একটা ব্লাস্ট। কারণ এই যে কমলিকা মারা গেল, এর পেছনে একটা রহস্য আছে। কমলিকা কিন্তু আসলে মারা গেল না, মানে গেল কি গেল না সেটা দর্শকরা বলবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে হয়তো অন্যভাবে আসবে বা হয়তো আসবে না সত্যি। আর মাঠান তারকেশ্বরে ঘুরতে গেছে, পুজো দিতে গেছে, সেইটুকু অব্দি আমরা জানি, আমরা দেখতে পাবো, হয়তো আজকেই দেখতে পাবো। এবার তারপরে কি হচ্ছে, মানে কে ফিরছে মাঠান হয়ে, বা সে পজিটিভলি ফিরছে না নেগেটিভলি ফিরছে, সেইটা তো গল্প বলবে। একদম। আর তার সাথে সাথে পুতুল টিভি শুরু হওয়ার পর থেকে একটা দর্শকদের মনে অনেকটা জায়গা করে নিয়েছে। তো সেরকম দেখা হয় কি সোশ্যাল মিডিয়াতে, কি দেখা হয় কমেন্টস বা কোনো পজিটিভ কমেন্টস যেগুলো খুব ভালো লাগে দেখে, যেটার জন্য গ্রেটফুল, এরকম দেখা হয়? দেখা হয়। আমি সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাবে, মানে ধরো জনপ্রিয়তা কি কি হচ্ছে না হচ্ছে লোকজন, তো আমি মোটামুটি ফলো করি। একটা সময় খুব অ্যালুফ হয়ে গেছিলাম, তো তারপরে সামহাউ ইট দ্যাট ক্লিকড যে সোশ্যালি একটু অ্যাক্টিভ থাকা উচিত। কারণ যেহেতু কি হয়, আমাদের আমরা যারা অ্যাক্টর, তাদের তো একটা আলাদা দিকও আছে যে আমরা প্যারালেলি ইনফ্লুয়েন্সারও। কারণ যেহেতু আমরা মানুষের মানে ড্রয়িং রুমে ঢুকে ঢুকে তাদেরকে মোটিভেট করতে পারি, তো আমার মনে হয় আমাদের মধ্যে এই যে পজিটিভিটি, এখন পজিটিভিটি ছড়ানোর মানুষ খুব কম, সবাই ভীষণ ইনফিরিয়ার বিভিন্ন জায়গা থেকে। তারপরে কাজের জায়গায় আমরা সবাই একটা কম্পিটিশন থাকে, কাজের অপশন কম কিন্তু মানে অপশন বেশি, মানে কাজের অপশন কম কিন্তু অ্যাক্টার্স অপশন বেশি। তো সেইখান থেকে ধরুন আমার মনে হয় সোশ্যাল মিডিয়া একটা স্ট্রংগেস্ট মিডিয়াম ইন্ডিভিজুয়াল সেক্টরে, যেখানে আমরা আমাদের নিজেদের পজিটিভিটিটা বাকিদের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তো আমি খুব অ্যাক্টিভলি সোশ্যাল মিডিয়াতে দেখি। হ্যাঁ, নেগেটিভ কমেন্ট কিছু আসে, সেটাকেও আমি পুরস্কার হিসেবে নিই। নেগেটিভ চরিত্র করলে নেগেটিভ কমেন্ট আসবেই। আমি যদি এখন পুতুলকে ঠাকিয়ে একটা চড় মারি, যারা পুতুলকে সাপোর্ট করে তারা আমাকে গালিগালাজ করবে, এবং সেটাই আমার পুরস্কার। আর যখন ভালো চরিত্র করি তখন ভালোবাসে, ভাল লাগে, আমার সবই ভাল লাগে, আমার কোনো কিছুই খারাপ লাগে না। আর অটোমেটিক্যালি আমার মধ্যে একটা ওই মানে ডিলিট অপশন আছে, যেটা আমার থাকার নয়, সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায় আর কি। তো এই রাস্তাঘাটে বেরোলে তোমাকে চিনতে পারলে মানে তখন কিরকম রিয়াকশনটা থাকে? খুব ভালো লাগে, কারণ এটার জন্যই তো কাজ করি,
রাস্তাঘাটে বেরোলে চিনতে পারবে, দুটো লোক কথা বলবে, দিদি আপনাকে খুব ভালো লাগে, এটা শোনার জন্যই অ্যাকচুয়ালি কাজ করি। আমি খুব অনেস্ট, মানে আমার এই বিষয়টা বলার ক্ষেত্রে আমি এটা বহুবার বলেছি, বিভিন্ন প্ল্যাটফর্মে বলেছি যে ঈশ্বর হচ্ছে আমাদের, দর্শকরাই আমাদের ঈশ্বর। যেদিন থেকে দর্শক আমার দিক থেকে বা আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে, আমাদের কাজের মানে নেট রেজাল্ট হচ্ছে বিগ জিরো। সো রাস্তায় বেরোলে যখন কেউ ডেকে বলে দিদি আপনি মিঠিছড়া করছিলেন, আপনি পুতুল টিপি করেন, আপনাকে খুব ভাল লাগে, আপনি সোশ্যাল মিডিয়ায় কবিতা করেন, বা এই যে মেসেঞ্জারে কেউ একটা মেসেজ করলো, আপনার কথোপকথনের সিরিজটা আপনি চালিয়ে যান, এগুলো না আমাদের প্রাণ শক্তি জাগায়। মানে ঠিক আছে চলো করি, তো ইন্সপিরেশন, দর্শকরাই আমাদের ইন্সপিরেশন। আবার ভাইসি ভার্সা, আমাদের কাজগুলো দর্শকদের কাছে কোথাও কোথাও ইন্সপিরেশন। তো একে অপরের পরিপূরক আমরা। তো আমার খুব ভাল লাগে এটা, সেটা চলতে থাকুক। আমি চাই যে আমি মানে যতদিন বেঁচে থাকবো রাস্তায় বেরোলে যেন আমার মবিং আরো বাড়তে থাকে, আমি হতে চাই মবড। আমার ভাল লাগবে কেউ যখন আমাকে এসে জড়িয়ে ধরে বলবে ইউ আর ডুইং আ গ্রেট জব। আচ্ছা, দর্শকদের জন্য কি বলবে? তোলপাড় পর্ব আসতে চলেছে পুতুল টিভিতে, সেটা নিয়েও কি বলবে? হ্যাঁ, বলবো যে দেখুন প্লিজ, আপনারা তো দেখছেন, সেটা টিআরপি মাপকাঠিটা তার প্রমাণ। আমরা টপেই ছিলাম, মাঝখানে হয়তো এক দু সপ্তাহের জন্য একটুখানি একটা জায়গা থেকে নেমেছিল, মানে সেকেন্ড পজিশনে চলেছিলাম, আবার লাস্ট উইকে আমরা টপে চলে গেছিলাম। আর আজকে টিআরপি আসার কথা, এখনো জানি না কি হয়েছে, ধারণা ধরে নিচ্ছি টপেই থাকবে। তো আছে, ও তাহলে তো আজকে এবারেও টপে আছে, ওয়াও দ্যাটস গ্রেট। তো পুতুল টিভিকে এভাবেই ভালোবাসুন, আমাদের পাশে থাকুন, আর প্রতিদিন সোম থেকে রবি, রবি থেকে সোম প্যারালালি আপনারা সন্ধ্যে 7টার সময় সান বাংলায় দেখতে থাকুন পুতুল টিভি।